সম্প্রতি বাংলাদেশে তদারকি সরকার গ্রেফতার করে কারাগারে বন্দী করেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভক্ত সংগঠন ইসকন সন্ন্যাসী চিন্ময় দাস প্রভুকে। এরপর থেকে উত্তাল হয়ে উঠেছে ভারতের বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা। চলছে সন্ন্যাসীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ। একই দাবিতে হিন্দু জাগরণ মঞ্চের জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে শহরের বাবুঘাট থেকে এক প্রতিবাদ মিছিল রাজপথে ধরে এগিয়ে চলে কড়া পুলিশের পাহারায়। মিছিল থেকে স্লোগান দেওয়া হয় অবিলম্বে বাংলাদেশ সরকার দ্বারা গ্রেফতার হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাস প্রভুর মুক্তির। মিছিল শেষে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এ বিষয়ে জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় বলে জানান হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। জানানো হয়, এই মিছিলের মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের দাবি জানাচ্ছি। আমরা আশা করি তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন। অত্যাচার তোমরা বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, ওদের অত্যাচার বন্ধ করো। বাংলাদেশে বিগত বেশ কয়েক মাস ধরে হিন্দুদের ওপরে অমানবিক অত্যাচার চলছে। তাদের দোকানঘর লুটপাট করা হচ্ছে, প্রাণে মেরে ফেলা হচ্ছে, বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, মহিলাদের ধর্ষণ, খুন সবকিছু চলছে, লুটতরাজ চলছে। সেখানে প্র্যাকটিক্যালি কোনো সরকার চলছে না এবং যা ইচ্ছে তাই চলছে। সেই বিষয়ে এবং চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে বাংলাদেশের কারাগারে, তার মুক্তির বিষয়ে এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছবি আমাদের কাছে এসছে, আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে, এই সমস্ত বিষয়ে আজ আমরা ভারতের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের কাছে একটি ডেপুটেশন পাঠাবো। সেটা আমাদের মাননীয় ডিএম মহোদয়ের মাধ্যমে আমরা পাঠাবো। তার জন্য আজকে সমস্ত সনাতনী যোদ্ধারা একত্রিত হয়েছি। আমরা চাইছি ভারত সরকার অবিলম্বে এই বিষয়ের উপর হস্তক্ষেপ করুক এবং এই প্রতিটি বিষয়ে সেখানে যাতে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা হয়, অবিলম্বে যাতে বন্ধ করা হয়, কারণ ওটা তাদেরও মাতৃভূমি, এটা মাথায় রাখতে হবে। ওটা শুধু জেহাদিদের মাতৃভূমি নয়, ওটা বাংলা, ওটা আমাদের হিন্দু ভাইদের, বোনেদের, মায়েদের মাতৃভূমি। সেই মাতৃভূমিতে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের জাতীয় পতাকার প্রতি তারা যে অবমাননা করেছেন তার জন্য তাদের কঠিন সাজা পাওয়া উচিত এবং আমাদের বর্তমানে যা পরিস্থিতি বাংলাদেশে চলছে তার সেটা অবিলম্বে বন্ধ করা উচিত। যে অরাজকতা চলছে, ভারত সরকার যাতে সেখানে ইন্টারফেয়ারেন্স করে, এটাই আমাদের দাবি। আমরা কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছি যাতে সনাতনীদের উপর কোনো রকম আঘাত সে দেশে না হয়। আমাদের দেশেও কিন্তু যারা সংখ্যালঘু তাদের প্রতিও কিন্তু আমরা কোনোদিন কোনো রকম আঘাত হানি না, এটা মাথায় রাখতে হবে। ভারতের বিভিন্ন পণ্য সেখানে বর্জন করা হচ্ছে, পুড়িয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে, এই ধরনের অভিযোগ উঠে আসছে। ভারতের পণ্য যে তারা বর্জন করছেন, ভারত থেকে যদি আলু পেঁয়াজ রপ্তানি টোটালি বন্ধ করে দেওয়া হয় তাহলে কি বাংলাদেশের সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের লোক কি খেয়ে থাকতে পারবেন, খেয়ে পড়ে থাকতে পারবেন? এটা তাদের চিন্তার বিষয় আছে। কাজেই তাদেরও উচিত, ওখানেও তো কিছু ভালো মানুষ আছেন, তাদেরও উচিত এটা প্রতিকার করা, কারণ ওখানে প্র্যাকটিক্যালি একটা জেহাদি সংগঠনের হাতে চলে গেছে একটা গোটা দেশ। আজ হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু সমাজ, এছাড়া আরো অনেক সংগঠন আছে, আমাদের ABRSM আছে, তারপরে সীমান্ত সুরক্ষা আছে, সবাই আছে। আমার নাম পাঞ্চালী দেবশিকদার নাগ, আমি হিন্দু জাগরণ মঞ্চ উত্তরবঙ্গ প্রান্তের দায়িত্বে আছি।